আচ্ছা, এই যে আপনি লিপস্টিক বাঁচিয়ে এরকম ভাবে খাচ্ছেন, এটা রহস্যটা কি? মনে পড়েছে? জেনারেল লাইন দিলে তো মনে হয় প্রায় সন্ধ্যা হয়ে যাবে, আর এমনিতে 300 টাকা আর 500 টাকার লাইন প্রতিজনের, মানে দুজন ঢুকলে 600 টাকা, আর 500 টাকার লাইনে দুজন ঢুকলে 1000 টাকা। নিয়ে কোথায় যাবি? ভিতরে যে দিবি না তো? না না, ভেতর দেখা তো সবাই। আরে খুলিয়ে দাও। বন্ধুরা, কেমন আছেন? আজ তারাপীঠ শেষ পর্ব আপনাদের জন্য নিয়ে এলাম। এই পর্বে দেখাবো মন্দিরে পুজো দেওয়ার পর আর কোথায় কোথায় আপনারা অবশ্যই যাবেন, যদি টাইম থাকে। যেটা নবদ্বীপে তোমার প্রবলেম ছিল, এখানে কিভাবে দিয়েছে? কিন্তু ছড়ায়নি, একটা পার্টিকুলার ঝোলটা একটু ঘন এরিয়া জুড়ে তারপরে থেমে গেছে। নবদ্বীপেরটা গঙ্গার মতো খালি বয়েই যাচ্ছিল। আচ্ছা, মানে ঝোলটা বেশি ছিল। আচ্ছা, এই যে আপনি লিপস্টিক বাঁচিয়ে এরকম ভাবে খাচ্ছেন, এটা রহস্যটা কি? রহস্যটা হচ্ছে ব্যাগে বেশি জায়গা নেই, হ্যাঁ, লিপস্টিক আনা যায়নি, হ্যাঁ, তাই জন্য যেটা পরে এসেছে সেটাকে থাকতে হবে, আচ্ছা রাখতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি তো ওই ইনট্যাক্ট আছে, তার মানে বেশি লেবরে খাওয়া যাবে না, তাই জন্য ছোট করে ছিটতে হবে। হ্যাঁ, মুখে দেওয়ার সময় মাটা বড় করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সমস্ত তীর্থক্ষেত্রেই অলিগলিতে একটা অদ্ভুত ব্যাপার আছে। তারাপীঠে আছে হরিদ্বার, বেনারস, বৈদ্যনাথ ধাম। সাধক বামদেবের বামানিকেতন, স্থাপিত 1356, আপনারা অবশ্যই দেখবেন। সিলভার কা মাছও কাটছো, মনে পড়েছে? আমরা তারাপীঠে এলেই এই দোকানের পুরোহিত মশাইকে নিয়ে মন্দিরে পুজো দিতে যাই। এদের ব্যবহার
অত্যন্ত ভালো এবং চাহিদা কম, বাকি সব কিছু ঠিকঠাক। লাস্টে ভিজিটিং কার্ডে ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন। এই দোকান থেকে একটু এগিয়েই একটি অদ্ভুত সুন্দর মন্দির দেখতে পেলাম। মন্দিরটি কিন্তু রাধাকৃষ্ণের, ভেতরটা খুবই পরিষ্কার। সামনের এই বারান্দার মতো জায়গাটি পেরিয়ে, যেখানে অনেক দেবদেবীর মূর্তি রাখা আছে, শালপাতার থালা বাটি প্রসাদ দেওয়ার জন্য একটা প্রশস্ত হলঘর আছে। হলঘরে ওই পারে রাধাকৃষ্ণের বিগ্রহ। ঠাকুর মশাই এলেন। আমরা এই জাল দেওয়া জায়গাটা মধ্যে দিয়েই ঠাকুরকে দর্শন করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারাপীঠ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি। জেনারেল লাইন দিলে তো মনে হয় প্রায় সন্ধ্যা হয়ে যাবে, আর এমনিতে 300 টাকা আর 500 টাকার লাইন প্রতিজনের, মানে দুজন ঢুকলে 600 টাকা।
পাথরের টুকরো দিয়ে ধাগা বেঁধে কামনা পূর্তির মানত মা তারার কাছে। তারপর মানত পূরণ হলে এসে যে কোনো একটি ধাগা খুলে দিতে হয়। কত ধাগা বাঁধা আছে দেখতে পাচ্ছেন। মা তারার কাছে প্রার্থনা। আমরা দেখছি জীবিত কুণ্ড, জয়দত্ত সদাগরের মৃত পুত্র প্রাণ ফিরে পাওয়া ধর্মীয় পুষ্করিণী এই জীবিত কুণ্ড। এই লাইন আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মন্দিরে পুজো দেওয়ার দিকে এগোচ্ছে। প্রচণ্ড ভিড়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল, তাই মন্দির প্রাঙ্গণেই আরেকটি মন্দিরে আমরা প্রবেশ করলাম। কালো কুকুর। আমরা ঢুকলাম বামদেব সংঘ আশ্রমে। কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিলাম। এখানেও থাকার ব্যবস্থা আছে, তবে এখানে কিন্তু নিয়মকানুন একটু কড়া। যেমন রাত 10টা থেকে সকাল 5টা গেট বন্ধ থাকে, এবং আশ্রমের বাকি সব যা নিয়ম, নিরামিষ খাওয়া ইত্যাদি এখানে কিন্তু মানতে হবে। সুন্দর মন্দির, বামদেবের মূর্তিও খুব সুন্দর, দেখলেই ভক্তি শ্রদ্ধা জাগে। হ্যাঁ, বিভিন্ন ধরনের রুম আছে। কোন লেখাটা? কি লেখা আছে রে? আমরা পেছনে বাগানের মতো জায়গায় বসার জায়গা মতো করা আছে, সেখানে গিয়ে বসলাম। খুব ঠান্ডা, আরামদায়ক।
আপনারা কিন্তু এই বামদেব সঙ্গে চাইলে থাকতে পারেন। খুব সুন্দর পরিবেশ, মানে আশ্রমের যে পরিবেশ সেটা কিন্তু আপনারা পাবেন। এই বামদেবের এটি আশ্রম। এখানে আমরা বসে আছি, জায়গাটা একটু ঠান্ডা এবং আরামদায়ক। ঠান্ডা মানে এসির কৃত্রিম ঠান্ডা নয়, গাছগাছালির যে ছায়া তার যে ঠান্ডা, সেই ঠান্ডায় আরামে বসে আছে। মূল মন্দিরে ঢোকার সিঁড়ি, বাইরের পরিবেশ, হোলির কোলাহল, আশ্রম থেকে বেরিয়ে যেন মনে ধাক্কা লাগে। কত কাকা? এইটু 10, এইটু 12। কোনটা 10 আর ওইটা 12? দাম বেড়ে গেল আমাদেরকে। দিনের বেলা তারাপীঠ মহাশ্মশান আবার অন্যরকম। রাত্রে কি পরিবেশ সেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, না যদি দেখে থাকেন দেখার অনুরোধ রইল। সকালবেলা পরিবেশটা কিন্তু আবার অন্যরকম, সব কিছু দৃশ্যমান। বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। হঠাৎ দেখলাম সিঁড়ির ধাপে ধাপে বাঘ বসে আছে, মাথায় গামছা জড়িয়ে। আমি তো অবাক। তারপরে বুঝলাম ফটোগ্রাফাররা বাঘের সাথে সেলফিও তুলে দিচ্ছে। কত রকম ফেসিলিটিস অ্যাভেলেবেল। আপনারা চলে আসুন এবং এই ফেসিলিটি নিন। বামদেবের গুরুদেবের সমাধি। বামদেব বাবার সমাধি মন্দির, সবাই শ্রদ্ধা এবং প্রার্থনা করছে। দুজন করে বসো। শ্মশানের মধ্যে গানের আসর বসবে, তার প্র্যাকটিস চলছে। বেরিয়ে আস্তে আস্তে ধোসা তৈরি করছে দেখলাম। পুরো তারাপীঠেই কিন্তু খাবারের দোকানে ভর্তি, যা গুণগত মানে এবং দামে অনেক ক্ষেত্রেই সেরা। ভিড় ঠেলে ঠেলে তারামা সরণির দিকে এগিয়ে যাচ্ছি। এরপরই আমরা বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব, সেটা পরের পর্বে।
বিদায় বন্ধুরা, ভালো থাকবেন। আমার পেছনে ভিড় দেখতেই পাচ্ছেন, তারাপীঠে দোল পূর্ণিমা উপলক্ষে খুব ভিড়।